চিচিঙ্গা যে খেতে ভালোবাসে না একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। পুরো এক থালা ভাত নিমেষেই খেয়ে নেবে, এতটাই সুস্বাদু হয় খেতে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজ আমি বানাবো চিচিঙ্গা পোস্ত চিংড়ি মাছ দিয়ে। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের চিচিঙ্গা নিয়েছি। এবার চিচিঙ্গাগুলোকে এরকম দুদিকে দু মাথা কেটে নিয়ে তারপর মাঝখান থেকে কেটে নিয়েছি। এবারে একটা কাটা টুকরো নিয়ে মাঝখান থেকে লম্বালম্বি করে কেটে নেব। তারপরে এই ভেতরের বীজগুলো বার করে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবারে এই চিচিঙ্গাগুলো মিহি করে কুচিয়ে নেব। বন্ধুরা, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। চিচিঙ্গাগুলো মিহি করে কাটা হয়ে গেছে আর আমি এগুলি ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো, এবারে চলো রান্নাটা শুরু করা যাক। কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষে তেলেই করব। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে ব্যবহার করছি। পেঁয়াজটাকে এবার হালকা করে একটু ভেজে নেব। দেখো, পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হলে এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই কারণেই বলেছিলাম পেঁয়াজটা হালকা করে ভাজতে, কারণ চিচিঙ্গার সাথে ভাজা হবে, পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে একটা ঢাকা চাপা দিয়ে চিচিঙ্গাটা ভেজে নেব। মাঝে মাঝেই ঢাকাটা খুলে চিচিঙ্গাটা একটু নেড়ে চেড়ে নিতে হবে, যাতে তলায় লেগে না যায়। 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে চিচিঙ্গার আরও রেসিপি আছে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই রান্নাটা খেতে ভীষণই ভালো হয়, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি সকলেরই ভালো লাগবে। 2-3 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়ে দেখে নেবো চিচিঙ্গাগুলো ভাজা হয়েছে কিনা। চিচিঙ্গাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। চিচিঙ্গার এই রেসিপিতে আমি জল ব্যবহার করব না, এটা ভাজা ভাজা হবে, তাই জল যদি মনে হয় পরে একটু ছিটিয়ে দিলেই হবে। চিচিঙ্গাটা একটু মজে গেলেই এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। টমেটোটা নাড়াচাড়া করতে করতে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মাখানো চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, তোমরা চাইলে একদম ছোট চিংড়ি মাছও দিতে পারো। আর চিংড়ি মাছের পরিমাণটা খুব বেশি দরকার নেই, চিচিঙ্গা যেরকম সেই বুঝে তোমরা চিংড়ি মাছ দিও। আর যদি অল্পও থাকে তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ চিংড়ি মাছ যে রান্নাতেই পড়বে সেই রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। একটু নাড়াচাড়া করতে করতে তারপর একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। আর আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে ব্যবহার করলাম না, তোমরা চাইলে ভেজেও চিংড়ি মাছটা ব্যবহার করতে পারো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে চিচিঙ্গাটা বেশ ভালো মজে এসছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচে 3 চামচ পোস্ত বাটা। পোস্তটা আমি আগে থেকেই কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এবার পোস্ত বাটাটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিচিঙ্গার সাথে। এই রান্নাটায় তো জল ব্যবহার করবো না বলেছিলাম, তবে একটু আমি ওপর থেকে জলের ছিটা দিয়ে দিচ্ছি, যাতে সব কিছু ভালো করে মিশে যায়। তবে একদমই বেশি জল ব্যবহার করবে না, তাহলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম হয়ে যাবে। ব্যাস, আবারও একটু নেড়ে চেড়ে নেবো। টেস্টে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি। আর যেহেতু টমেটো ব্যবহার করেছি, চিনিটা দিলে কিন্তু খারাপ লাগবে না। আর যদি চিনিটা তোমরা অ্যাভয়েড করতে চাও তাহলে স্কিপ করে যেতে পারো। চিনিটা দিয়ে ভালো করে এবারে মিশিয়ে নেবো। ব্যাস, রান্নাটা হয়েই গেছে। এইবারে ফ্লেমটা অফ করে একটা ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিলাম। তো তোমাদের কেমন লাগলো এই চিচিঙ্গা পোস্ত রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাজার থেকে যেদিন চিচিঙ্গা আসবে একবার হলেও চিংড়ি মাছ ও পোস্ত দিয়ে এই চিচিঙ্গার রেসিপিটা বানিও। এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে, খেতে এতটাই সুস্বাদু হয়। আজকে তাহলে এই পর্যন্ত। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা। তাহলে আজকে আসি, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।